গালওয়ানে বিবাদের পর ভারত সরকার এবং অনেক দেশবাসী চীনা দ্রব্য বহিষ্কার করা শুরু করে দিয়েছিল আর বয়কট চাইনিজ গুডস ক্যাম্পেইনও চালিয়েছিল। কিন্তু মনে সবসময় একটা প্রশ্ন আসতো যে এর ফলে চীনের ঠিক কতটা ক্ষতি হবে। এখনো সামনে খবর বেরিয়ে আসছে এই উৎসবের মরশুমে চীনের ঠিক কতটা ক্ষতি হবে, কিন্তু এর পরিণাম দেখে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছে। চীনের কমিউনিস্ট পার্টির ভুলের জন্য চীনের ব্যবসায়ী এবং শ্রমিকদের ফলভোগ করতে হচ্ছে। আসলে এই বছরে উৎসবের মরশুমে কোটি কোটি ভারতবাসী কেনাকাটা করবে, কিন্তু এইবার তারা মার্কেটে চীনের খারাপ কোয়ালিটির সস্তা পণ্যের পরিমাণ অন্যান্য বারের তুলনায় অনেক কম দেখবে। কারণ ভারতের সবথেকে বড় ট্রেড বডি ক্যাট অর্থাৎ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এই বছর দিওয়ালির জন্য চীন থেকে কোনো পণ্য আমদানি করবে না, উল্টে সেগুলোর দেশীয় বিকল্প খুঁজে মার্কেটে আনবে। ক্যাট একটা লিস্ট বানিয়েছিল যেখানে চীন থেকে আমদানি করা সমস্ত পণ্যের নাম ছিল। সেগুলোর মধ্যে সমস্ত পণ্যের আমদানি অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলোর বিকল্প আগে থেকেই ভারতে মজুদ ছিল, আর বাকি যে সমস্ত পণ্য ছিল সেগুলো ভারতে প্রোডাকশনের জন্য ভারত সরকারের সাথে আলোচনা করা হয়েছে। আপনার আরো অবাক লাগবে, দিওয়ালি উৎসব ভারতের, আর উৎসবের মরশুমে কোটি কোটি টাকার ব্যবসা করে যায় চীন। কিন্তু এই বছর দিওয়ালিতে ক্যাট আর ভারত সরকার মিলে চীনের দমই বন্ধ করে দিয়েছে। ভারত সরকার তো অনেক চীনা পণ্যে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে ইলেকট্রনিক্স পণ্যের বন্দরে র্যান্ডাম কোয়ালিটি টেস্টে অর্ডার দিয়ে চীনের কোমরই ভেঙে দিয়েছে। কারণ হামেশাই যে সমস্ত পণ্য পোটে খারাপ বেরোয় সেটাকে হয় নষ্ট করে দেওয়া হয়, নইলে আবার চীনে ফেরত পাঠানো হয়। কিন্তু এইবার দিওয়ালিতে চীনকে আসল ঝটকা ক্যাট দিয়েছে। আসলে ক্যাটের ন্যাশনাল প্রেসিডেন্ট বিসি ভাটিয়া আর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেনওয়ান বলেন, প্রতি বছর দিওয়ালির জন্য চীন থেকে প্রায় 70,000 কোটি টাকার পণ্য আমদানি করা হয়, কিন্তু এইবার লোকাল বিকল্প তৈরি করে সেগুলো মার্কেটে ছাড়া হবে। এই জন্য চীন থেকে এবার অনেক কম পরিমাণ পণ্য আমদানি করা হবে, আর এর ফলে চীনের আনুমানিক 40,000 কোটি টাকার লোকসান হবে, যার পরিমাণ বেশ অনেকটাই। আমেরিকান ডলারে কনভার্ট করলে এটা প্রায় $7 বিলিয়ন মতো। আর এই পরিমাণ বিশেষ করে দিওয়ালির জন্য আনা পণ্যের ভান্ডার। এছাড়াও ভারতীয়রা গালওয়ানের ঘটনার পর বছরের শুরু থেকেই ভারী মাত্রায় চীনা পণ্য বহিষ্কার করছে, আর তাতেও চীনের প্রায় $4 থেকে $5 বিলিয়ন লোকসান হয়েছে, মানে টোটাল প্রায় $11 থেকে $12 বিলিয়ন। ইন্ডিয়ান কারেন্সিতে এটা প্রায় 90,000 কোটি টাকা। এই পরিমাণ আরও বাড়তে পারে যদি আমরা আরও বেশি করে চীনা পণ্য বহিষ্কার করি। দিওয়ালিতে চীনের লোকসানের সব থেকে বড় কারণ হলো চীনে অনেক গিফট আইটেমস এবং লাইট ভারতীয় মার্কেটের আন্দাজে বানানো হয়েছিল, যেগুলো দুনিয়ার অন্য দেশে আর বিক্রিও হবে না। বয়কট চাইনিজ গুডস অভিযানকে সফল করতে আর বাজারে চীনা পণ্যের পরিমাণ কমানোর ক্রেডিট ক্যাট আর তার ট্রেডার্সদের। তারা যখন চীন থেকে পণ্য আমদানি করবে না তো বিক্রি হবে কি করে? কিন্তু এখনো কিছু লোভী ব্যবসায়ী আছে যারা চীন থেকে পণ্য আমদানি করছে। তাই আপনাদেরকে বিশেষ অনুরোধ, কেনাকাটা অনলাইন করুন বা অফলাইন, কোনো কিছু কেনার আগে অবশ্যই চেক করে নেবেন জিনিসটা চাইনিজ নাকি ইন্ডিয়ান। তারপর নির্বাচন সম্পূর্ণ আপনার। আপনি আত্মনির্ভর অভিযানে নিজেকে সঁপে দেবেন কি দেবেন না? আপনি কি এই মুহূর্ত থেকে আপনার সামর্থ্য মতো চীনা পণ্য বয়কট করছেন কি করছেন না অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। বাবাই ও তন্ময় সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।